আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও দীর্ঘ 1 বছর পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। আশা করি আপনারা সবাই আগের মতো অনেক ভালোবাসা দিবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আসলে আমি দোকান নিচে তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। দোকান নেওয়ার কারণে আমি আপনার ঠিক মতন ভিডিও করতে পারি না। আবার অনেকে জানেন আমার বাইক বিক্রি করে ফেলাইছি, সেই জন্য আমার কোনো বাইকও নাই বর্তমানে। তো সামনে আসতে আছে ধামাকা, তো ওইটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন, কিছুদিন সময় লাগবে ধামাকাটা আনার জন্য। তো এখন বর্তমানে টাকা পয়সা একটু শর্ট আছে, টাকা পয়সা হাতে আসলেই আপনার ধামাকা দেখতে পারবেন নতুন। আর এখন দোকানে অনেক বিজি আছি, বিজি দেখার কারণে আর কিছু করা হইতেছে না বর্তমানে। আপনার দোকানের পিছে সময় দিতে দিতে আর আমি ভিডিও করার সময় পাই না। আবার আমার চ্যানেলে একটা আপনার কমিউনিটি গাইডলাইন দিয়েছিল, তো চ্যানেলটা 3 মাসের জন্য সাসপেন্ড করছিল। 3 মাস পরে যে কালকে সাসপেন্ড খুলছে, তো সেই জন্য ভিডিও ছাড়তে পারি নাই। তো এখন থেকে আশা করি রেগুলারই আমার গ্যারেজে বাইক থাকে, তো তাদের বাইক নিয়ে মোটামুটি 10-15 মিনিটের করে ভিডিও ছাড়বো। আপনারা অবশ্যই লাইক শেয়ার সাপোর্ট করবেন আমাকে। আসলে শুদ্ধ পারি না, তারপর আমি চেষ্টা করতেছি শুদ্ধ বলার, ঠিক আছে? কেউ মাইন্ড করেন না। আর যাদের যাদের মালামাল দরকার আমার দোকানে আসবেন কষ্ট করে, আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো গাড়িতে স্টিকার লাগে, স্টিকার করা লাগে, যা কিছু লাগে আমার কাছে আসবেন, আমি অবশ্যই আপনাদেরকে স্টিকার কইরা দিব। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, এতদিন অনেক ভালোবাসা দিচ্ছেন। এখন আপনাদের জন্য আমি কিছু একটা করার চেষ্টা করব সামনে। আমি তো ভাই আমি ইউটিউবে কাজ করি দীর্ঘ 17-18 সাল থেকে ইউটিউবে কাজ করি। ওই সময় আগে আমি ফ্রি ফায়ার খেলতাম, তো ফ্রি ফায়ার আমার একটা চ্যানেল ছিল। ওই চ্যানেলটা আপনার একটা ভিডিওতে 1.8 মিলিয়ন ভিউ পড়ছিল। ওই সময় 1.8 মিলিয়ন ভিউ করার পর তারপর ওই সময় তো আমি চ্যানেলের বিষয়ে ওরকমের কিছু জানতাম না। তো এখন মোটামুটি অনেক কিছুই জানি। আমার ফ্রেন্ড আছে একজন সোনো এফএফ, আপনারা ইউটিউবে সার্চ দিলেই তাকে পাবেন। সে একজন সফল ইউটিউবার। তাতে আমি অনেক গর্বিত যে না, আমার ফ্রেন্ড পারছে, আমি না পারলে কী হয়েছে, আমার বন্ধু তো পারছে নাকি। তো ও আমাকে হেল্প করবে, সমস্যা ও বাইক কিনবে, ওর বাইক নিয়েও আমি ভিডিও করবো। তো আপনারা তার ভিডিও পাইবেন যে ও কী বাইক কিনলো, ওই ভিডিও পাইবেন আপনারা। আর মেন কথা হচ্ছে স্বার্থপর বন্ধুবান্ধব, ঠিক আছে? আপনার স্বার্থের জন্য তারা কাছে আসছে, অনেকেই আমার কাছে স্বার্থের জন্য আসছে। আমার বাইক যতদিন ছিল ততদিন আমার কাছে আসছে, আর যতদিন আমার বাইক ছিল না ততদিন। আর এখন তো আমার বাইক নেই বর্তমানে, তারা আমার কাছে ঘুরলেইও পড়ে না, ঠিক আছে? মেন কথা হচ্ছে ঘুরলেইও পড়ে না। যতদিন বাইক ছিল আমার ফোন দিয়ে বলছে যে বন্ধু আসো, কই তোর বাইকটা একটু লাগবে, আমি কইছি আয় নেই, ঠিক আছে? আর এখন কেউ ঘুরলেইও পড়ে না, ঠিক আছে? আর দোকান লওয়ার পরই দিত আপনার বাইক তো আমার দোকানই বইতে থাকতে কিছু 4-5 মাস। দোকান লওয়ার পর চাই আইয়া কইতে বন্ধু তুই থাক, বাইকটাতে আমি ঘুরে যাই, তাই আমি বাইক দিয়ে দিতাম ওকে। তো ওই সব বন্ধুদের উদ্দেশ্য কইতেছি, বাইক কেনার পর তোমাকে বাবু দিয়েও জিগাবো না, এ কথাটা মনে রেখো, ঠিক আছে? যারা যারা স্বার্থপরী করছো, ঠিক আছে, যারা বাইকের জন্য ভালোবাসছো, তাদেরকে আর কিছু দিয়েই জিগাবো না, ঠিক আছে? দেখবো নিজের টাকায় তো পারবো না, তো আমার আম্মুর সাহায্য নিতে হবে, কারণ এইসব আমার আম্মুই কিনে দিছে। আমার বাইক, আমার ফোন সব কিছু আমার আম্মু দিছে। আমার দোকান নিয়ে দিছে আমার আম্মু, নিয়ে দিছে দোকান, সব অবদান হয়েছে আমার আম্মুর, ঠিক আছে? এছাড়া কেউ অবদান নাই এইসব কোনো কিছুতে। যে ভাগ্যক্রমে একটা মা পাইছি, যথেষ্ট ভালো, যথেষ্ট, ঠিক আছে? আল্লাহ জানি এরকমের মা আরও অনেকের ঘরে দেয়।
তো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার একটু সবাই সাপোর্ট করেন। আবার ব্যাক করলাম আপনাদের মাঝে। তো আপনাদের কাছে আর কিছুই চাই না, এতটাই চাই। তো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখেন।